বেগম জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সরকার সমর্থকদের সাথে বিএনপি কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বিএনপির অন্তত 50 নেতাকর্মী আহত হয়েছে। আগুন দেওয়া হয়েছে সরকার দলীয় এক এমপির গাড়িতে। ভাঙচুর হয়েছে একটি মাইক্রোবাস ও 5টি মোটরসাইকেল। আটক করা হয়েছে ছাত্রদলের বেশ কয়েকজনকে। ফাঁকা গুলি, টিয়ারশেল, জলকামান ও লাঠিচার্জে পলাশীর মোড়, চাঁদখাঁরপুল, ঢাকা মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। রাজপথের এ সংঘর্ষ বেগম জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে। রাস্তায় ফেলে লাঠি আর বাঁশ দিয়ে পেটানো হয়েছে বিএনপি সমর্থকদের। যদিও সকাল থেকেই বকশীবাজারের এ এলাকা দখলে ছিল জাতীয়তাবাদীদের। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল আর স্লোগান করে অবস্থান নেন সড়কে। কিন্তু ছাত্রলীগের অল্প কিছু নেতাকর্মীর ধাওয়ায় পিছু হটে তারা। আর আটকা পড়া কর্মীরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে রাস্তায়। ঢিল ছুড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা ক্ষণিকের, চলে ধাওয়া পাল্টা ধাওয়া, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেনি তারা। ক্ষুব্ধ কর্মীরা আগুন দেয় সরকার দলের সংসদ সদস্য ছবি বিশ্বাসের গাড়িতে। এর পরপরই খালেদা জিয়ার গাড়িবহর আদালতের কাছাকাছি পৌঁছলে কিছুটা সংঘবদ্ধ হয়ে লাঠি আর ঢিল ছুড়ে সামনের দিকে এগোয় বিএনপির কর্মীরা। সরকার সমর্থকদের হামলার সময় তেমন তৎপরতা ছিল না পুলিশের, তবে উত্তেজিত বিএনপি সমর্থকদের দমন করেন শক্ত হাতেই। পুলিশের টিয়ারশেল, জলকামান আর লাঠিচার্জে ছত্রভঙ্গ হয় তারা। সে সময় ফাঁকা গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে উচ্ছৃঙ্খল জনতা এসে পুলিশকে ধাওয়া পাল্টা করে, আমরাও ধাওয়া পাল্টা দিয়ে টিয়ার গ্যাস সেল বা শটগান ফায়ার করে আমরা এটা তাৎক্ষণিকভাবে ছত্রভঙ্গ করে নিচ্ছি। এতে আহত হয়েছে বিএনপির অন্তত 50 কর্মী, আটক করা হয়েছে কয়েকজনকে। সংঘর্ষ চলাকালে পলাশীর মোড়, চাঁদখাঁরপুল, ঢাকা মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় মিনি যুদ্ধক্ষেত্রে। পরে পুলিশি নিরাপত্তায় আদালত এলাকা ছেড়ে যান বেগম জিয়া। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার হাজিরা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বিএনপির 15-20 নেতাকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের পর চিকিৎসা নিতে আহতরা ছুটে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে দ্রুত চিকিৎসা শেষে অন্য জায়গায় চলে যায় আহত বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে সংঘর্ষের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে থাকা নেত্রকোনা 1 আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের গাড়িতে হামলা চালানো হয়। এ সময় ছবি বিশ্বাস সহ গাড়িতে থাকা আরও 3-4 জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে সংঘর্ষের সাথে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির 2 মামলায় আদালতে